ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা সকলেই অলরেডি জেনে গেছো যে 2024-25 সেশন থেকে ক্লাস 11-এর সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে এবং 2025-26 এই সেশন থেকে ক্লাস 12-এর সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে। তো ইতিমধ্যে যেহেতু একটা নতুন সিস্টেম চালু হচ্ছে, তো অনেকের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে যে কি পরিবর্তন হচ্ছে, কতটুকুই বা পরিবর্তন হয়েছে, সিলেবাসের কোনো পরিবর্তন হয়েছে কি না। তো এই সব কিছু নিয়ে একটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানানো হয়েছে। তো আমি সেখান থেকে কিছু জিনিস যেগুলো খুবই প্রয়োজনীয় সেই নিয়ে একটি ছোট ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করছি যে সেমিস্টার সিস্টেমটা কি, কতগুলো সেমিস্টার রয়েছে, সেমিস্টারের মার্কিং সিস্টেমটা কেমন থাকছে, পাস ফেল কেমন থাকছে, কোন সময় পরীক্ষাটা হচ্ছে, অর্থাৎ সেশনটা শুরু কখন হচ্ছে এবং শেষ কখন হচ্ছে। তো চলো আমরা একটু দেখে নিই যে এই সেমিস্টার সিস্টেমে ক্লাস 11-এ কতগুলো সেমিস্টার থাকছে, ক্লাস 12-এ কতগুলো সেমিস্টার থাকছে একটা পিপিটির মাধ্যমে। তো আমরা একটা পিপিটি সাহায্যে দেখে নেব যে কি পরিবর্তন করা হয়েছে। একদম শুরুতেই যদি দেখি কোর্স অফ স্টাডি, অর্থাৎ এইচএস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এই পুরো কোর্স অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12, এখানে মোট 4টি সেমিস্টার এখন করা হয়েছে, সেমিস্টার 1, 2, 3 এবং 4। এর মধ্যে যদি দেখি শুধুমাত্র ক্লাস 11-এ দুটো সেমিস্টার আছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, আর ক্লাস 12-এ রয়েছে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তো এতদিন পর্যন্ত কি হতো, ক্লাস 11-এর একটা পুরো হোল ইয়ার একটা সেশন থাকতো, সেই সেশনটাকে এখন দুটো ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে। এবং ক্লাস 12-এর জন্য একটা পুরো হোল ইয়ার থাকতো, অর্থাৎ পুরো একটা সেশন পাওয়া যেত, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এরপরে যদি আমরা দেখি যে একজন স্টুডেন্ট ক্লাস 11-এ ভর্তি হওয়ার সময় কি সাবজেক্ট নিতে হবে বা কি সাবজেক্ট নিতে হতো। আগে জেনারেলি 6টা সাবজেক্ট নিতে হতো। 6টা সাবজেক্টের মধ্যে আমার থাকতো 5টা হচ্ছে আমার কম্পালসারি আর একটা ছিল অপশনাল। এই হচ্ছে 5+1 ছিল আগের নিয়ম পর্যন্ত। এখনও কিন্তু সেই নিয়মটাই রয়েছে, নিয়মের কোনো পরিবর্তন হয়নি। তাও যদি আমরা দেখে নিই যে এখন সেমিস্টার সিস্টেমে কি করা হয়েছে, দুটো কম্পালসারি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিতে হবে, যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ। জেনারেলি এটাই বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা নিয়ে থাকে। এছাড়াও ইংরাজি বাংলা এই কম্বিনেশনও নেওয়া যেতে পারে। এই দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কম্পালসারি হিসাবে কিন্তু এখানে নিতেই হবে। এরপরে থাকছে 3 কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। এখানে শিডিউল 2 অর্থাৎ একটা সাবজেক্ট কম্বিনেশনের একটা লিস্ট দেয়া হয়, যেটা তোমরা অলরেডি ফর্ম নেওয়ার সময় ফর্মেও দেখে থাকবে। তো সেখানে অলরেডি এই 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। তাহলে এখানে 2টো এবং এখানে 3টে, এই 2+3 এই হলো মোট 5টা সাবজেক্ট যেটা এখানে বলা হয়েছে। তাহলে এখানে মোট 5টা কম্পালসারি সাবজেক্ট কিন্তু আমাদের নিতে হবে। এরপরে এই শিডিউল 2 থেকে আরেকটি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যেটা ঐচ্ছিক বিষয় বলা হয়, সেই সাবজেক্টটি এখান থেকে চুজ করতে হবে। এই ঐচ্ছিক বিষয়ের ইম্পর্টেন্স কি সেটা আমরা একটু পরেই দেখছি। তো আপাতত আমরা এই পর্যন্ত দেখলাম যে আমাদের মোট 6টি সাবজেক্ট নিতে হবে, তার মধ্যে 5টি হচ্ছে কম্পালসারি এবং একটি হচ্ছে অপশনাল বা ঐচ্ছিক সাবজেক্ট। এইবার যদি দেখি যে একাডেমিক সেশনটা কখন শুরু হচ্ছে, এখানে দেখো লেখা রয়েছে সেমিস্টার 1, অর্থাৎ কোনো একজন স্টুডেন্ট যদি ক্লাস 11-এ ভর্তি হয় তাহলে তার ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে মে মাসে এবং এই সেমিস্টারটা শেষ হবে অক্টোবর মাসে। সেমিস্টার শেষ মানে এর এক্সামটা হবে কিন্তু সেপ্টেম্বর নাগাদ, সেটা আমরা ডিটেলসে একটু পরে দেখছি। তাহলে কি দেখলাম যে ক্লাস 11-এর ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে মে মাসে, এই সেমিস্টারটা শেষ হবে হচ্ছে অক্টোবর মাসে, এবং সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরে সেকেন্ড সেমিস্টার শুরু হবে নভেম্বর মাসে এবং এটি শেষ হবে এপ্রিল মাসে। তাহলে কোনো একজন স্টুডেন্ট যদি 2014 ব্যাচে ভর্তি হয়, অ্যাডমিশন নেয় 2024-25 এই সেশনে, তাহলে তার সেশন শুরু হবে 2024-এর মে মাসে ফার্স্ট সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার শেষ হবে 2024-এর অক্টোবর মাসে। এবার সেকেন্ড সেমিস্টার শুরু হবে 2024-এর নভেম্বর মাসে এবং সেকেন্ড সেমিস্টার শেষ হবে 2025-এর এপ্রিল মাসে। এই হচ্ছে 24-25 একাডেমিক সেশনের ডিটেলস প্ল্যানিং। এইবার
যদি কোনো একজন ক্লাস 12-এর স্টুডেন্ট, যদি কোনো একজন ক্লাস 12-এর স্টুডেন্ট ভর্তি হয়, তাহলে আমরা যেহেতু অলরেডি জেনেছি যে ক্লাস 12-এর সেমিস্টার সিস্টেম শুরু হবে 25-26 এই সেশন থেকে, তাহলে আমরা ধরতে পারি ক্লাস 12-এর থার্ড সেমিস্টার, ক্লাস 12-এর থার্ড সেমিস্টার চালু হবে মে মাসে, অর্থাৎ 2025-এর মে মাসে, এবং শেষ হবে 2025-এর অক্টোবর মাসে। এটা হচ্ছে থার্ড সেমিস্টার। এবার ফোর্থ সেমিস্টার যদি দেখি, ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টার, সেটা শুরু হবে 2025-এর নভেম্বর মাসে এবং চলবে 2026-এর এপ্রিল মাস পর্যন্ত। অর্থাৎ এটা 2025 এবং 2025-26 এই অ্যাকাডেমিক সেশনের জন্য কিন্তু প্রযুক্ত। তাহলে খেয়াল রাখতে হবে ক্লাস 11 শুরু হচ্ছে 24-25 সেশন থেকে এবং ক্লাস 12 শুরু হচ্ছে 25-26 সেশন থেকে। তাহলে এইটা হচ্ছে ডিটেলস আমি একাডেমিক এটা প্ল্যানিংটা বললাম, অর্থাৎ সেমিস্টারটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চলবে। এখানে যে সেমিস্টারটা অক্টোবরে শেষ হচ্ছে তার এক্সাম হয়ে যাবে সেপ্টেম্বর মাসে, এবং যে সেমিস্টারটা এপ্রিলে শেষ হচ্ছে তার এক্সাম হবে মার্চের শেষ থেকে এপ্রিল পর্যন্ত। এই হচ্ছে এক্সাম প্ল্যানিং। এরপরে যদি আমরা দেখি যে অ্যাক্টিভিটি ফ্লো অফ সেমিস্টার 1, অর্থাৎ সেমিস্টার 1-এ কীভাবে সেমিস্টারটা চলবে, কীভাবে একাডেমিক সেশনটা চলবে, সেটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো, দেখো যে একদম শুরুতেই রয়েছে অ্যাডমিশন। তোমরা অলরেডি অনেকেই অ্যাডমিট হয়ে গেছো। তো অ্যাডমিট এটা মে মাসের শুরুর দিকে, মে মাসের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত অ্যাডমিশন চলবে। এবং অনেকেই আছে যারা মাধ্যমিক দেওয়ার পরে 1 বছর বা 2 বছর ড্রপ দেওয়ার পর পরীক্ষা এই ক্লাস 11-এ অ্যাডমিশন নেয়, তাদের জন্য এই নিয়মটা করা রয়েছে যে 3 বছর পর্যন্ত তারা চান্স পাবে। তারপরে অর্থাৎ চতুর্থ বছর হয়ে গেলে কিন্তু তারা আর রেগুলার মোডে ক্লাস 11-এ ভর্তি হতে পারবে না। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরে প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর পর পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে। অর্থাৎ 1 বছর পরে তুমি চাইলে ভর্তি হতে পারো, 2 বছর পরে চাইলে ভর্তি হতে পারো, 3 বছর পরে চাইলে ভর্তি হতে পারো, কিন্তু 4 বছর যদি হয়ে যায় তাহলে রেগুলার মোডে আর ক্লাস 11-এ ভর্তি হওয়া যাবে না। এরপরে রয়েছে একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে রেজিস্ট্রেশনটা কিন্তু খুব ভাইটাল। এটা 30শে জুনের মধ্যে হয়ে যাবে। সেটা কাউন্সিল থেকে যে একাডেমিক প্ল্যানিং দেয় সেখানেও আশা করি এটা থেকে যায়। তো এটা স্কুল থেকেই করানো হয়। অনেক স্টুডেন্ট রেজিস্ট্রেশনটাকে ক্যাজুয়ালি নিয়ে নেয়, কিন্তু রেজিস্ট্রেশনটাই হচ্ছে ক্লাস 11-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। যারা রেজিস্ট্রেশন করবে না তারা কোনোভাবেই কিন্তু ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামে কিন্তু বসতে পারবে না। এবং রেজিস্ট্রেশন হলো না মানে ক্লাস 12-এর যে অ্যানুয়াল এক্সাম তার জন্যে অ্যাডমিট কার্ডও কিন্তু তারা পাবে না। সুতরাং রেজিস্ট্রেশন সকলের বাধ্যতামূলক এবং সকলে এটা অবশ্যই রেজিস্ট্রেশনটা হয়েছে কিনা সেটা চেক করে নেবে। এরপরে আসছে এক্সামিনেশন, অর্থাৎ সেমিস্টার 1-এ কী এক্সাম, কীভাবে এক্সাম হবে এবং কখন এক্সাম হবে। তো এটা দেখো, এই এক্সামটা যেটা হবে সেমিস্টার 1-এর এক্সাম, এটা সম্পূর্ণ যে স্কুলে কোনো স্টুডেন্ট ভর্তি হবে, অ্যাডমিশান নেবে, সেই স্কুলেই পরীক্ষাটা হবে এবং সেপ্টেম্বর মাসে হবে, এটা এখানে উল্লেখ করা রয়েছে। এবং পরীক্ষাটা কী টাইপের হবে? পরীক্ষাটা হবে এমসিকিউ পরীক্ষা হবে, অর্থাৎ যতগুলো প্রশ্ন দেয়া থাকবে প্রত্যেকটাই কিন্তু এমসিকিউ, এবং এটা তোমাদের হোম স্কুলে কিন্তু এই পরীক্ষাটা হবে, অর্থাৎ তোমাকে বাইরে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে না। এরপরে যদি এই পরীক্ষার ফলাফল কেমন হবে, যদি এই পরীক্ষাতে যে কটা সাবজেক্টে তুমি পরীক্ষা দিয়েছো সেই প্রত্যেকটা সাবজেক্টে যদি মিনিমাম 30% মার্কস পাও, সেটাও এখানে উল্লেখ করা আছে, মিনিমাম 30% মার্কস পাও থিওরি পেপারের, তবেই কিন্তু প্রমোশন হবে, আদারওয়াইজ কিন্তু ফেল হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা রয়েছে, এই যে 5+1 অর্থাৎ মোট 6টি সাবজেক্ট নেওয়া হয়েছে, তার মধ্যে এই 5টি সাবজেক্টের মধ্যে আছে 2টি হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার, অর্থাৎ বাংলা ইংরাজি বা ইংরাজি বাংলা, যার ক্ষেত্রে যেমন প্রযোজ্য। এই দুটো সাবজেক্টে কিন্তু পাস করা বাধ্যতামূলক, অর্থাৎ এই 6টি সাবজেক্টের মধ্যে যে কোনো 5টি সাবজেক্টে পাস করতে হবে, তার মধ্যে যেন অবশ্যই বাংলা ইংরাজি থাকে। তাহলে বাংলা ইংরাজি বাদ দিয়ে যদি আমরা বাকি 4টে সাবজেক্টের কথা ভাবি মোট 6টা সাবজেক্টের মধ্যে, তাহলে বাংলা ইংরাজিতে অবশ্যই পাস করতে হচ্ছে। এছাড়া আর যে 4টি সাবজেক্ট রয়েছে তার মধ্যে অবশ্যই 3টে সাবজেক্টে পাস করতেই হবে, তবেই সে সেমিস্টার 1 কমপ্লিট করেছে বা প্রমোটেড হয়েছে টু সেমিস্টার 2 বলে ধরা হবে। এরপরে আসছে সেমিস্টার 2তে কীভাবে হচ্ছে? সেমিস্টার 2তে অ্যাডমিশান নিতে গেলে এলিজিবিলিটি হতে হবে কি অলরেডি
স্টার্ট ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে এই যে আমি এই পোর্শনটা অলরেডি আলোচনা করলাম যে 30শে জুনের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যায়, সেটা স্কুল থেকেই করা হয় কাউন্সিলের থ্রুতে। তো সেটা যেন অবশ্যই হয়ে থাকে, তবেই সে সেমিস্টার থ্রুতে অ্যাডমিশন নিতে হবে। তাহলে বুঝতেই পারছো রেজিস্ট্রেশনটা কতটা ভাইটাল। একজন যদি সেমিস্টার 1-এর রেজিস্ট্রেশন করে থাকে তবেই সেমিস্টার 2-তে অ্যাডমিশন নিতে পারবে। আর কি এলিজিবিলিটি থাকতে হবে, মিনিমাম পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স, অর্থাৎ কাউন্সিল থেকে একটা অ্যাটেন্ডেন্স নির্ধারণ করে দেয়, সেটা মোস্ট প্রবাবলি 75%ই হবে, প্রত্যেকবারে তাই থাকে। তাহলে মিনিমাম 75%-এর একটা অ্যাটেন্ডেন্স থাকলে তবেই সে কিন্তু সেমিস্টার 2-তে অ্যাডমিশান নিতে হবে পারবে। এখানে এক্সাম প্যাটার্নটা কি হয়, এখানে এক্সাম প্যাটার্ন হয় হচ্ছে এসএ কিউ বা শর্ট আনসার কোশ্চেন, এসএ কিউ বা শর্ট আনসার কোশ্চেন টাইপের কোশ্চেন এখানে হয়, এবং এক্সামটা হয় কিন্তু মার্চ মাসে, অর্থাৎ মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত অনেক সময় পরীক্ষা হয়ে থাকে। তা মোটামুটি ধরা যেতে পারে যে মার্চ মাসেই পরীক্ষাটি হবে। এইবার আসছি এখানে রেজাল্টের জায়গায়। এখানেও ওই একই রকমভাবে ফার্স্ট সেমিস্টারে যদি কেউ থিওরিতে 30% মার্কস পায় তবেই সে প্রমোটেড বলে কনসিডার করা হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে থিওরিতে যেমন 30% মার্কস পেতে হচ্ছে, তেমনি প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এই দুটো পেপারেও কিন্তু তাকে 30% মিনিমাম পেতে হবে, তবেই সে নেক্সট সেমিস্টারে অ্যাডমিশান নিতে পারবে। এরপরে আসছি সেমিস্টার থ্রিতে অ্যাডমিশান কখন হচ্ছে। আমরা একটু আগেই দেখলাম যে সেমিস্টার টুতে সেশন শেষ হয়ে যাচ্ছে এপ্রিল মাসে। তাহলে এপ্রিল মাসে সেশন শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই সে কিন্তু সেমিস্টার 3-তে অ্যাডমিশান নিতে পারবে। তো এই জন্যেই তার সেমিস্টার 3 শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে, এবং অ্যাডমিশান অবশ্যই 30 এপ্রিলের মধ্যে, এপ্রিলে 30 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই তাকে অ্যাডমিশান নিতে হবে। এর জন্য এলিজিবিলিটি কি আছে, এর জন্য এলিজিবিলিটি আছে তাকে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটো সেমিস্টারে তাকে অবশ্যই পাস করতে হবে। আর কি আছে, এনরোলমেন্ট আছে। ক্লাস থার্ড সেমিস্টারে এলে এনরোলমেন্ট যেটা হবে, আমরা দেখলাম দুটো ভাইটাল জিনিস দেখলাম। একটা হচ্ছে সেমিস্টার 2-তে, সেমিস্টার 1-এ দেখলাম রেজিস্ট্রেশন, যেটা 30শে জুনের মধ্যে করতে হচ্ছে। আর একটা আমরা দেখলাম সেমিস্টার 3-তে এনরোলমেন্টটা কিন্তু এইচএস এক্সামের জন্য, যেটা 30শে জুনের মধ্যে অবশ্যই করে নিতে হবে। সুতরাং স্টুডেন্টদের ক্লাস 11-এর স্টুডেন্টদের খেয়াল রাখতে হবে তারা যেন অবশ্যই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে, এবং ক্লাস 12-এ যখন উঠে যাবে অর্থাৎ থার্ড সেমিস্টারে তাদের খেয়াল রাখতে হবে তারা যেন অবশ্যই এনরোলমেন্টটা করে নেয়, এবং সেটা 30শে জুনের মধ্যে। এর জন্য স্কুলের সাথে যোগাযোগ রাখতে হবে, রেগুলার স্কুলে আসতে হবে, স্কুল থেকে যে নোটিশ দেয় সেগুলো ফলো করতে হবে, তাহলে কিন্তু এগুলো কোনো অসুবিধা হয় না। স্কুল থেকে যথাসময়ে যেমন নির্দেশিকা কাউন্সিল থেকে আসবে তেমনভাবে তোমরা খবর পেয়ে যাবে। এরপরে যদি দেখি সেমিস্টার 3-তে যে এক্সামটা হবে সেটা কিন্তু ওই ফার্স্ট সেমিস্টারের মতো। ফার্স্ট সেমিস্টারে যেমন সেপ্টেম্বর মাসে এক্সাম হয়েছিল, এখানেও কিন্তু তাই এক্সাম হবে সেপ্টেম্বর মাসে, এবং এখানে কোশ্চেন থাকবে ফার্স্ট সেমিস্টারের মতো ওএমআরএ এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, অর্থাৎ যত মার্কসের পরীক্ষা ততগুলো ইন্ডিভিজুয়াল এমসিকিউ কিন্তু এখানে দেখা যাবে। এবার যদি রেজাল্ট দেখি, রেজাল্ট এখানেও তাই মিনিমাম একটা 30% মার্কস পেতে হবে। মিনিমাম 30% মার্কস যদি পাও তবেই তুমি থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টারে প্রমোটেড হবে, অর্থাৎ এলিজিবিলিটি পেয়ে যাবে পাস নেক্সট সেমিস্টারে অ্যাডমিশন নেওয়ার জন্য। এছাড়া বাংলা ইংলিশ এই দুটি সাবজেক্টে কিন্তু পাস করা ম্যান্ডেটারি, অর্থাৎ বাধ্যতামূলক, এটা প্রত্যেক সেমিস্টারের শেষে কিন্তু বলা হচ্ছে। সুতরাং বাংলা ইংলিশ ছাড়া আরও 3টি সাবজেক্ট, বাংলা ইংলিশ 2টো সাবজেক্ট প্লাস আরও 3টে সাবজেক্ট, এই মোট 5টি সাবজেক্টে কিন্তু মিনিমাম 30% মার্কস পেতে হবে। 30% থিওরিতে এবং 30% প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টে। সেটা আমরা একটু পরে দেখব ডিটেলসে কত করে মার্কস হচ্ছে। এরপরে আমরা যদি দেখি সেমিস্টার 4-এ অ্যাডমিশান নেওয়ার জন্য কি এলিজিবিলিটি থাকতে হচ্ছে। সেমিস্টার 4-এ অ্যাডমিশান নেওয়ার জন্য সেমিস্টার 3 অবশ্যই কমপ্লিট করতে হচ্ছে, এবং অ্যাডমিশানটা শেষ হয়ে যাচ্ছে 31 অক্টোবর। এবং এর পরীক্ষাটা যদি আমরা দেখি, এর এক্সামিনেশান সেমিস্টার 4-এর ফাইনাল এক্সামিনেশান, যেটা হচ্ছে আমরা বলছি এইচএস এক্সামিনেশান, সেটাই হচ্ছে সেমিস্টার 4 অর্থাৎ ফাইনাল সেমিস্টার। এর এক্সামটা হবে কিন্তু এপ্রিল মাসে বা মার্চের শেষ থেকে এপ্রিল মাস, এইরকমও হতে পারে। এবং এর কোশ্চেনটা কেমন হবে, এর কোশ্চেনটা হবে এসএকিউ, অর্থাৎ শর্ট আনসার কোশ্চেন, এবং এটা হবে এপ্রিল মাস বা মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাস।
এবার যদি দেখি এর রেজাল্টটা কেমন হবে, এর রেজাল্ট হবে প্রত্যেকটা সাবজেক্টে বলতে পারে আবার সেই ঘুরে ফিরে আসছি 5টা বেস্ট অফ 5 5টা সাবজেক্টে ইনক্লুডিং বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, অর্থাৎ এই 5টা সাবজেক্টের মধ্যে বাংলা এবং ইংরাজি যেন অবশ্যই থাকে। এই 5টা সাবজেক্টে 30% মার্কস পেতে হবে বোথ ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল অর প্রজেক্ট, অর্থাৎ থিওরিতে ইন্ডিভিজুয়ালি 30% মার্কস পেতে হবে এবং প্রজেক্টে বা প্র্যাকটিক্যালেও কিন্তু 30% মার্কস পেতে হবে। অনেক সময় স্টুডেন্টরা দেখা যায় যে প্রজেক্ট জমা দেয় না বা প্র্যাকটিক্যাল অ্যাটেম্প করে না, তারাও কিন্তু ফেল হিসাবে গণ্য করা হবে, কেন এখানে উল্লেখ করাই আছে যে থিওরিতেও 30% মার্কস পেতে হবে এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট দুটোতেই কিন্তু আলাদাভাবে 30% মার্কস পেতে হবে। যেমন যদি আমরা দেখি একটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট ধরো ফিজিক্সে প্র্যাকটিক্যাল রয়েছে, এই থিওরি রয়েছে 70 এবং প্র্যাকটিক্যাল রয়েছে 30, তাহলে 70তে তাকে 30% মানে 3 7 21 এবং প্র্যাকটিক্যালে 30% মানে 3 3 9, অর্থাৎ এই মার্কসগুলো কিন্তু তাকে থিওরিতে 21 পেতেই হবে এবং প্র্যাকটিক্যালে 9 কিন্তু তাকে পেতেই হবে। এবার যদি সে কোনোভাবে প্র্যাকটিক্যালে অ্যাটেম্প না করে তাহলে কিন্তু সে ফেল বা অকৃতকার্য বলে গণ্য করা হবে। এছাড়া আর যেগুলো প্রজেক্ট বেস সাবজেক্ট, যেমন ধরো বেঙ্গলি ইংলিশ, এখানে প্রজেক্ট বেস সাবজেক্ট হচ্ছে, এদের থিওরি হচ্ছে 80 মার্কসের এবং প্রজেক্টের আছে 20 মার্কস, তাহলে এই 80-র মধ্যে 30% মানে হচ্ছে 24 তাকে পেতেই হবে এবং প্রজেক্টে 20-র মধ্যে 30 মার্কস মানে হচ্ছে 6 তাকে পেতেই হবে। তাহলে তাকে অবশ্যই প্রজেক্ট জমা দিতে হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসতে হবে, তবেই কিন্তু সে 4th সেমিস্টারের জন্য তবেই কিন্তু সে পাস করবে। এরপরে যদি দেখি যে কত মার্কসের পরীক্ষা হবে এবং কোন সেমিস্টারে কত মার্কসের পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার জন্য ডিউরেশন কত। এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল সেই নিয়ম যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হতো, এখনও কিন্তু সেই 3 ঘন্টা 15 মিনিট টোটাল সময়টা একই আছে, শুধু দুটো ভাগে ভাগ করে দেয়া হয়েছে। অর্থাৎ যদি দেখি যে সেমিস্টার ওয়ানে যেগুলো প্রজেক্টেড সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট নয়, যেমন বাংলা, ইংরাজি, ফিলোজফি, পল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, এই যে সাবজেক্টগুলো এগুলো হচ্ছে 80+20, অর্থাৎ 80 মার্কস হচ্ছে থিওরি, 20 মার্কস হচ্ছে প্রজেক্ট। তাহলে এদের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে 40 মার্কসে এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। আর যদি ল্যাব বেস সাবজেক্ট হয় অর্থাৎ প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হয় সেটা হচ্ছে 70+30, অর্থাৎ 70 থিওরি আর 30 হচ্ছে প্র্যাকটিক্যাল, তাহলে তাদের ক্ষেত্রে সেমিস্টার 1-এ পরীক্ষা হবে 35 এবং 35 পুরোটাই কিন্তু থাকবে এমসিকিউ, অর্থাৎ 35টা এমসিকিউ দেওয়া হবে এবং প্রজেক্ট বেস সাবজেক্ট জন্য 40টা এমসিকিউ দেওয়া হবে। দুটো ক্ষেত্রেই সময় কিন্তু 1 ঘন্টা 15 মিনিট। এইবার এই যে 80-র মধ্যে 40 পরীক্ষা হয়ে গেল, বাকি 40টা হবে কিন্তু সেকেন্ড সেমিস্টার এবং তার জন্য সময় থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টা এর থেকে বেশি সময় মনে হতে পারে, তবে বেশি সময় হওয়ার কারণ হচ্ছে এখানে কোশ্চেন প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেমিস্টার 1-এ কোশ্চেন হবে এমসিকিউ, সেমিস্টার 2-তে কোশ্চেন হবে এসএকিউ বা ভিএসএকিউ টাইপের কোশ্চেন। একই রকমভাবে যদি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট দেখি, ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হচ্ছে 35 মার্কসের, সময় থাকছে 1 ঘন্টা 15 মিনিট, আর সেমিস্টার 2-তে থাকছে 35 মার্কসের কিন্তু সময় থাকছে 2 ঘন্টা। এবং এই দুটো মিলিয়ে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে তোমাকে 20 মার্কসের প্রজেক্ট জমা দিতে হবে এবং প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হলে 30 মার্কসের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। তাহলে এই হচ্ছে সেমিস্টার ওয়াইজ ব্রেকআপ অফ মার্কস অ্যান্ড ডিউরেশন অফ এক্সামিনেশন, অর্থাৎ কত মার্কসের পরীক্ষা, কোন সেমিস্টারে কত মার্কসের পরীক্ষা থাকবে এবং কত সময় থাকবে তার জন্যে। আশা করি সকলের বুঝতে অসুবিধা হচ্ছে না। এইবার যদি আসি একটা ভাইটাল একটা পোর্শন, পাস এবং ফেল এই পোর্শনে যদি আসি, এখানে এই বছর কাউন্সিল থেকে একটা ভালো নিয়ম করা হয়েছে যে ধরো কোনো একজন যদি সেমিস্টার ওয়ানে বাংলা ইংরাজি বা কোনো একটা বাংলা ইংরেজি পাস করে ধরো কোনো একটা সাবজেক্টে ফেল করলো, তাহলে সেই ফেল সাবজেক্টটা কিন্তু সে সেমিস্টার 2-তে সে কিন্তু সেই পরীক্ষাটা সেকেন্ড হাফে দিতে পারবে এবং যদি সেমিস্টার 2-তে সে পাস করে যায় তাহলে কিন্তু ওভারঅল সে ক্লাস 11 পাস করে যাবে। তো সেটাই এখানে দেখানো হয়েছে, এখানে সেমিস্টার 2 দিয়ে দেখানো হয়েছে। যেমন ধরো আগে কেউ ক্লাস 11-এ ফেল করলে তাকে আবার নেক্সট
নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে গিয়ে পরীক্ষা দিতে হতো, এখন কিন্তু সেটা একটা সুযোগ স্টুডেন্টরা পাবে। অর্থাৎ সেমিস্টার 1-এর কোনো সাবজেক্টে ফেল করলে সেই সাবজেক্টটা কিন্তু সেমিস্টার 2-তে আবার দিতে পারবে। কিন্তু যদি সেমিস্টার 2-তে কেউ ফেল করে তাহলে কি হবে, তো সেটাই এখানে একটা এক্সাম্পলের সাহায্যে দেখানো হয়েছে। যদি দেখা যায় সেমিস্টার 2-তে সব সাবজেক্টে পাস করেছে, তাহলে তো সে পুরোপুরি ক্লাস 11 পাস করে গেল, তাকে আর কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। যদি কেউ দেখা যায় যে সেমিস্টার 2-তে বাংলা, ইংরাজি এবং বায়োলজিতে পাস করেছে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ফেল করেছে, তাহলে নেক্সট অ্যানুয়াল ইয়ার, এখানে লেখা রয়েছে নেক্সট অ্যানুয়াল ইয়ার এ সব সাবজেক্টের পরীক্ষায় কিন্তু তাকে দিতে হবে। তাহলে আমরা কি দেখছি, ধরো 2024-25 এই অ্যাকাডেমিক ইয়ারে কেউ যদি দেখা যায় বাংলা, ইংরাজি এবং বায়োলজিতে পাস করেছে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ফেল করেছে, তাহলে তাকে 2025-26 এই অ্যাকাডেমিক ইয়ারে সব সাবজেক্টের পরীক্ষা কিন্তু তাকে আবার দিতে হবে। আর যদি দেখা যায় যে কোনো একজন ক্যান্ডিডেট সবগুলো সাবজেক্টে অ্যাবসেন্ট ছিল, মানে কোনো সাবজেক্টেই তাহলে সে পাস করতে পারেনি, তাহলে কিন্তু সে আবার নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে কিন্তু সব সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো একজন যদি সেমিস্টার 1-এ ফেল করে তাহলে সে সেমিস্টার 2-তে সেই সাবজেক্টের পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু সেমিস্টার 2-তে যদি ফেল করে তাহলে কিন্তু তাকে আবার নতুন করে শুরু করতে হবে। এবার আমরা যদি দেখি সেমিস্টার 3-তে যদি কোনো সাবজেক্টে কেউ ফেল করে, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে, যদি সব সাবজেক্টে পাস করে তাহলে তো কোনো অসুবিধা নেই, 4th সেমিস্টারে সে শুধু 4th সেমিস্টারের পেপারগুলো দেবে। আর যদি দেখা যায় যে বাংলা, ইংরাজি এবং বায়োলজিতে পাস করেছে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ফেল করেছে, তাহলে সে 4th সেমিস্টার চলাকালীন ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই পরীক্ষাগুলো দিতে পারবে, যেটা আমরা ফার্স্ট সেমিস্টারের জন্য দেখলাম। তাহলে 3rd সেমিস্টারে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ফেল করে তাহলে 4th সেমিস্টারে সে কিন্তু এই পরীক্ষাগুলো আবার দিতে পারবে। যদি পাস করে যায় তাহলে 4th সেমিস্টারে সে অ্যাডমিশন নেওয়ার জন্য 4th সেমিস্টারের শেষে সে কিন্তু ক্লাস 12 পাস করে যাবে, অর্থাৎ এইচএস কমপ্লিট করতে পারবে। কিন্তু যদি ফেল করে যায় তাহলে তাকে আবার নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে নতুনভাবে ওই পরীক্ষাগুলো দিতে হবে। আর যদি কোনো কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে সে তো সব সাবজেক্টেই ফেল, তাহলে তাকে আবার নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে সব সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তাহলে এই ছিল যে কোনো একজন ক্যান্ডিডেট যদি থার্ড সেমে কোনো সাবজেক্টে ফেল করে তাহলে তাকে কি করতে হচ্ছে। এবার দেখা যাক যদি ফোর্থ সেমিস্টারে যদি কোনো একজন ক্যান্ডিডেট কোনো সাবজেক্টে ফেল করে তাহলে কি করতে হবে। ফোর্থ সেমিস্টারটা আমরা বলতে পারি সেকেন্ড সেমিস্টারের রিপিট। সেকেন্ড সেমিস্টারে যেমন আমরা দেখছিলাম যে কোনো একজন ধরা যাক বাংলা, ইংরাজি, বায়োলজিতে পাস করেছে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ফেল করেছে, তাহলে তাকে তো আর ফোর্থ সেমিস্টারের শেষে তো একদম ফাইনাল ইয়ার যেহেতু তাকে তো আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না, তাহলে তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ শুধু এই 3টে সাবজেক্ট সে পরের অ্যাকাডেমিক ইয়ারে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যেহেতু বাংলা, ইংরাজি, বায়োলজিতে পাস করেছে এই 3টে সাবজেক্ট পরীক্ষা দিতে হবে না, কিন্তু যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে সাবজেক্টে ফেল করেছে শুধুমাত্র এই 3টে সাবজেক্টেই তাকে শুধু পরীক্ষা দিতে হবে নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে। তবে নেক্সট অ্যাকাডেমিক যেমন কোনো একজন ক্যান্ডিডেট যদি 25-26 অ্যাকাডেমিক ইয়ারে ভর্তি হয় এবং 25-26 অ্যাকাডেমিক ইয়ারে ফেল করে থাকে তাহলে 26-27 এই অ্যাকাডেমিক ইয়ারে তাকে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই 3টি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। ইফ ফেল নিড টু অ্যাপিয়ার ইন ফেল সাবজেক্ট ডিউরিং সেমিস্টার 4 অফ নেক্সট। তাই সেটাই এখানে বলা হয়েছে রিমার্কের ঘরে, যদি ফেল করে তাহলে সেই সাবজেক্টগুলো নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে দিতে হবে। এবার যদি কেউ কোনো সাবজেক্টে অ্যাবসেন্ট থাকে তাহলে সে সব সাবজেক্টেই ফেল, অর্থাৎ তাকে সব সাবজেক্টের পরীক্ষায় কিন্তু নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম যে কী ধরনের পরিবর্তন সেমিস্টার সিস্টেমে এসছে। এছাড়াও সিলেবাসেরও কিছু পরিবর্তন রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে যারা এখনও এই বিষয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে তারাও সঠিকভাবে এইগুলো জানতে পারে।